জনগণের সমর্থন নেই এমন কোনো কাজই করে না বিএনপি, এই মন্তব্য করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোরে ১৬ বছর পর হওয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন তিনি। দেশবাসীর প্রত্যাশা পূরণে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও তোলেন তিনি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। দীর্ঘ ১৬ বছর পর যশোরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হয় উদ্বোধন। দুপুরে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশকে পুনর্গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন দেওয়া জরুরি। ক্ষমতায় যেতে পারলে বিএনপির প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। যখন দেশের লক্ষ লক্ষ মানুষের অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন তার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছে। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে, বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। জানান, দিকভ্রান্ত নেতাকর্মীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে দলীয়ভাবে ব্যবস্থা। কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান কর্মীদের। হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। সম্মেলনের পর যশোর জেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচনের জন্য শুরু হয় ভোট গ্রহণ। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজয়ী হন দেলোয়ার হোসেন খোকন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।